আহসান ভাই এ হচ্ছে একজন রেজিস্ট্রেড মাতা, এর কথায় গুরুত্ব না দেওয়াই ভালো। ভাঙড়ে যে শাসক দলের যে গোষ্ঠীদ্বন্দ্ব একের পর এক সামনে আসে, কি বলবেন এটা নিয়ে? দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব আগে ছিল না, এখন হচ্ছে। কারণটা হলো যে ভাঙড়ে যারা দুর্নীতিগ্রস্ত তৃণমূল লিডার আছে কম বেশি, সেক্ষেত্রে তাদের পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে। কারণ ভাঙড়ে যে গোটা দক্ষিণ চব্বিশ পরগনার যিনি সভাপতি হয়েছে, জেলা সভাপতি, তিনি হলেন গরিব অসহায় মানুষের কণ্ঠস্বর মাননীয় জাহাঙ্গীর খান মহাশয়। সেইটা হওয়াতে যারা এখানে লুটেরা রাত চালাতো, এক শ্রেণীর তৃণমূল নেতারা তারা ক্ষোভে ফেটে পড়েছে, যার জন্য দ্বন্দ্বটা হচ্ছে। এই যে একের পর এক এ অমুক চুলের যোগ্য না, এ ওর যোগ্য না, এই যে একটা মন্তব্য আহসান। দেখুন, আহসান ভাই যে আমাদের কাইজাদ্দাকে নিয়ে কথাটা বললো, আমি বিকালে ঘুম থেকে উঠে দেখছিলাম। একটা রাজনৈতিক লিডারের এই ধরনের মুখের ভাষা হতে পারে না, এবং যার সম্বন্ধে বলছে তার ফ্যামিলিটা ব্যাপারে একবার জানা দরকার। কারণ তার বাবা হচ্ছে কবির আহমেদ এবং তার দাদা হচ্ছে জাহাঙ্গীর আলম পাপ্পুদা। তিনি একজন সমাজ সেবক ভাঙড়ের বুকে, এবং তিনি পতাকা বেড়ি মুস্তাক আহমেদের ভাইরা ভাই, এবং তিনি একজন শিল্পপতি। সেই ধরনের তাদের ফ্যামিলিকে নিয়ে যে এত বাজে ভাষায় কথা বলছে, এই ভাষার এগেনস্টে আমি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আর এই আহসান ভাই এ হচ্ছে একজন রেজিস্ট্রেড মাতা, এর কথায় গুরুত্ব না দেওয়াই ভালো। ভাঙড়ে আপনি দীর্ঘদিন টিএমসির সঙ্গে ছিলেন, আজকে আপনি হচ্ছেন মানে কার হাত ধরে রাজনীতি করবেন? আমি কংগ্রেসটা করতাম, আমি তৃণমূলে যোগদান করেছি 2.5 মাস হলো। তা আপনি যে বারবার বলছেন বা আপনি ফেসবুকে দেখছি যে আপনি টিএমসি করবেন, কার হাত ধরে করবেন? না, সে তো অলরেডি আমি সবসময় সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছি। আমি মাননীয় শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলাম। এখন আর ওনার সঙ্গে আমি রাজনীতিটা করছি না। তার সঙ্গে রাজনীতি করছি না করছি সেটা কয়েকদিনের মধ্যে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। তো আপনার সঙ্গে তো শওকত মোল্লার ভালো একটা সম্পর্ক ছিল, সেটা তো আমি বারবার বলছি যে আমি বিপদে পাশে পাইনি। 19 তারিখ আমার উপরে যে হামলা হয়েছিল, ওনারই আশ্রিত তৃণমূল নেতা মধুক মোল্লার নেতৃত্বে, সেখানে ওনাকে আমি পাশে পাই, যার জন্য ওনার মতো লোকের সঙ্গে আমি রাজনীতি করি, আমি বারবার বলছি। তো ওই দলকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি? ওই ইয়েকে নাম কি, ওদের সঙ্গে এমএলএর এত ভালো সম্পর্ক, মানে আপনার সঙ্গে এরকম করলো কেন? কারণটা কি? দেখুন, এখানে আমার যে আমি যে দীর্ঘদিন কংগ্রেসটা করতাম, আমি মাননীয় সৌমেন মিত্র মহাশয়, যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি ছিল, প্রয়াত নেতা, তৃণমূল নেতাও ছিল, তার হাত ধরে যখন রাজনীতিটা করতাম, আমার একটা স্বচ্ছ ফেস গড়ে উঠেছিল। এবং আমার যে জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেটা হয়তো যারা দুর্নীতিমূলক নেতা তাদের সহ্য হচ্ছে না, যার জন্য অদূতেই চক্রান্ত করেছে আমার বিরুদ্ধে। এবং এর মূলে কে আছে না আছে সবই জানি, সে বিষয়ে আমি কিছু বললাম না। এর যোগ্য উত্তর জনরোষের মাধ্যমে যারা তৃণমূল কর্মী আমার, তারা দিয়ে দেবে। আপনি বারবার বলছেন ভাঙড়ে কোনো বাইরে থেকে এসে কোনো নেতাকে নেতৃত্ব আমরা মানবো না, তার জন্য কি আপনি পথে লাভবেন? অবশ্যই নামবে। ভাঙড়ে এখানে ভূমিপুত্রই রাজ করবে, সেই সুদূর ক্যানিং থেকে এসে এখানে নেতৃত্ব দেবে। এই কিছুদিন আগে রাজ্জাক খান মার্ডার হয়ে গেল, একটা ভালো ছেলে, তাদের আসামিরা আবার ছাড়া পেয়ে গেল। সুতরাং আমরা বাইরে কোনো নেতৃত্বকে এখানে রাজ করতে দেবো না, আমরা এর বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলব। আপনার নাম? এমডি রফিকুল ইসলাম, ওরফে বাপি, তৃণমূল নেতা।